কোরআনুল কারীমের ভিতরে 114 সূরা আছে। প্রত্যেকটা সূরার বিষয়বস্তু আছে, প্রত্যেকটা সূরার নাম আছে, আলাদা কিছু গুণ আছে। কোরআন হলো মানব জীবনের সংবিধান। কোরআন হলো স্বাস্থ্যের জন্য যেমন উপকার, আত্মার জন্য তেমন উপকার। কোরআন হলো সামাজিক অপসংস্কৃতিকে দূর করে আল্লাহর কোরআনের আইন প্রতিষ্ঠার জন্য নাজিল হয়েছে। আল্লাহু আকবার বলেন। পৃথিবীর ভিতরে সবচেয়ে শ্রেষ্ঠ আওয়াজের নাম হলো কোরআনের আওয়াজ। যত পড়ি যত শুনি কোনো বিরক্তি ভাব নাই, বরং এটার ভিতরে আলাদা একটা মায়া ভালোবাসা আছে না নাই? আল্লাহ বলেন, وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। হচ্ছে না, আরো সাউন্ড লাগবে, টনটন আছে, গলাটা নেই। আল্লাহ বলেন, যখন কোরআনের কথা হবে তখন চুপ থাকবে, আওয়াজ করবে না। যদি চুপ থাকো তাহলে তোমাদের উপরে রবের পক্ষ থেকে রহমত নাজিল হবে। সুবহানাল্লাহ। কোরআনের ভিন্ন আয়াতে রব বলেন, মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। কোরআন হলো ঔষধ। বলেন, কোরআন কি? ঔষধ। বর্তমান এমন এমন রোগে মানুষ আক্রান্ত হয় যার চিকিৎসা পৃথিবীর কোনো ডাক্তার করতে পারে না। যেমন মানুষ ব্ল্যাক ম্যাজিকে আক্রান্ত হয়ে যায়, কালো জাদুতে আক্রান্ত হয়, হিংসুকদের বদ নজরে আক্রান্ত হয়, বদ জিনের আক্রমণে আক্রান্ত হয়। এই সবগুলা রোগ নির্মূল করার জন্য যেই মেডিসিন দরকার তার নাম হলো কোরআন। সুবহানাল্লাহর ভলিউম বাড়ায় দেন। টাঙ্গাইল বয়ানে গেলাম, দেলদুয়ার, ছোট্ট একটা বাচ্চা, দেখতেও সুন্দর। 15 দিন আগেও যেই বাচ্চাটা চমৎকার কথা বলতে পারতো, এখন কথা বলতে পারে না। ঘুমের ভিতরে চিল্লায় উঠে, পাগলামি করে। মা বাবা টেনশনে পড়ে গেল, এমন তো হওয়ার কথা না, কেন এমনটা হচ্ছে? পরে বাচ্চাকে বললাম, তুমি ঘুমাইলে স্বপ্নে কিছু দেখো? বলে হা। কি দেখো? বলে স্বপ্নে কালো একটা মানুষ আইসা আমার সামনে দাঁড়ায়, দাঁড়ানোর পর আঙ্গুল দিয়ে আমার ঠোঁটে লাড়া দেয়, ওর হাত দিয়া কি যেন বের হয়, ওটা আমার জিহ্বায় লাগলে তিতা লাগে, বাথরুমে গেলে আমার ভয় লাগে, রাস্তা দিয়া যখন একা একা হাঁটি তখন মনে হয় পিছনে কে যেন হাঁটে, যখন একা কোনো বিছানায় ঘুমাই তখন মনে হয় আমার খাটের নিচে কে যেন লড়াচড়া করে। বুঝতে পারছি এটা হলো বদ জিনের ধোকা। ঠিক না বেঠিক? জিনের কথা কোরআনে আছে না নাই? আছে। জিন চাইলে মানুষের ক্ষতি করতে পারে, মানুষ চাইলে মানুষের ক্ষতি করতে পারে কালো জাদু দ্বারা, ব্ল্যাক ম্যাজিকের মাধ্যমে। এই সব রোগ নির্মূল করার জন্য যেই মেডিসিন, যেই ঔষধ দরকার তার নাম হলো কোরআন। মারহাবা বলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একবার অসুস্থ হয়ে পড়লেন। সকালবেলা অসুস্থ, সন্ধ্যার টাইমে অসুস্থ। নবীজির মাথা প্রচন্ড ভার হয়ে আছে, দাঁড়াইতে পারে না, বসতে পারে না, কষ্ট হয়। সকালে একটা বললে বিকালে ভুলে যায়, সন্ধ্যার টাইমে মনে রাখতে পারে না। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রশ্ন করল, ইয়া রাসূলুল্লাহ, কি হয়েছে, কেন এমনটা করেন? আল্লাহর হাবিব বলল, আয়েশা, বুঝতে পারতেছি না, কেমন জানি আমার শরীরটা ভার লাগতেছে।
আল্লাহর হাবিব রাত্রিবেলা ঘুমায় গেল, স্বপ্নে দেখলো এক ফেরেশতা আর এক ফেরেশতাকে বলে, এই ব্যক্তিকে কিন্তু জাদু করা হয়েছে। আল্লাহু আকবার বলেন, এটা কোরআনে আসছে, এই ব্যক্তিকে জাদু করা হয়েছে। দ্বিতীয় ফেরেশতা বলল, কে জাদু করলো? বলল, এক ইহুদি নারী গোপনে নবীর একটা চুল নিয়া 11টা গিট লাগায়া জাদু করছে। যুবক ভাইরা, মা বোনেরা, সাবধান। আপনারে আপনার দুশ্মনরা গুলি কইরা মারতে না পারলেও ডানে বামে তবদির কইরা, কালো জাদু কইরা, বান মাইরা পরিবারটাকে ধ্বংস করে দিতে পারে, ধ্বংস করে দিতে পারে। প্রিয় ভাইয়েরা আমার, সকালবেলা আল্লাহর হাবিব হযরত আলীকে ডাক দিল, আলী, তুমি গিয়া দেখো আমার চুল গর্তের ভিতরে পাথরের নিচে এক ইহুদি নারী পাথর দিয়ে আটকায়া রাখছে। হযরত আলী সকালবেলা গর্তের কিনারায় গিয়া দেখলো গর্তের ভিতর থেকে ঘ্রাণ আসতেছে। এই ঘেরান কোনো সাধারণ ঘেরান না, এটা হলো রাহমাতুল লিল আলামিনের চুল মোবারকের ঘ্রাণ। সুবহানাল্লাহ। বাইতে গিয়া দরজা দিয়ে ঢোয়ার সময় কইয়া আল্লাহর নবীর চুল মোবারকের ঘেরান। আই সুবহানাল্লাহ। দুনিয়ার মানুষ ঘামাইলে গন্ধ আসে। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, বিশ্বনবী যখন ঘামাইতো তখন আমি তার শরীর মোবারক থেকে ঘামগুলা কোরায়া কোরায়া বোতলে ভরতাম। আর মদিনার কোন নারীর যখন বিয়ে হইতো, পারফিউম হিসাবে, সেন্ট হিসাবে সেই ঘাম ব্যবহার করতাম। সুবহানাল্লাহ। এমন একজন নবীর উম্মত আপনি। দুনিয়ার মানুষ রাস্তা দিয়া হাঁটলে মেঘের খণ্ড আইসা ছায়া দিবে না। প্রচন্ড রোদের তাপে পৃথিবীর কে আপনাকে ছায়া দিবে? কেউ নাই। কিন্তু আল্লাহর হাবিব যখন রাস্তা দিয়া হাঁটতো তখন প্রচন্ড রোদের তাপে মেঘের খণ্ড আইসা নবীর মাথার উপরে ছায়া দিত। শত ওজুদাস রহমাতাল লিল আলামিন, মসজিদে ঔষধ হামারো ইয়ে জমিন। আগের যুগের নবীদের উম্মতদের নির্দিষ্ট কিছু জায়গা ছিল ইবাদত করা, আর আল্লাহ তাআলা আপনার আমার নবীর সম্মানার্থে সব উম্মতের জন্য সব জায়গায় নামাজের জায়গা, সিজদার জায়গা বানায়া দিছে। নদীর মধ্যে থাকবা, ওখানেও সিজদা দিতে পারবা, খালি কাপড়টা পাক থাকলেই হয়, জায়গাটা পাক থাকলেই হয়। ঠিক না বে ঠিক? ক্ষেতের ভিতরে কাজ করতেছো, আজান হয়ে গেছে। আগের যুগের উম্মতেরা অনেক দূরে গিয়া নির্দিষ্ট জায়গায় সিজদা দেওয়া লাগতো, কিন্তু আপনার আমার সম্মানার্থে নয়, বিশ্বনবীর সম্মানার্থে আপনার আমার জন্য রব্বুল আলামিন নির্দিষ্ট জায়গা রাখে নাই। ও বান্দা, ক্ষেতের ভিতরে কাজ করতেছো, আজান হয়ে গেছে, তুমি ওই ধান ক্ষেতের ভিতরে সেজদায় লুটিয়ে পড়ো। এসি রুমের ভিতরে যেই লোকটা নামাজ পড়ে তার যেই মর্যাদা, কৃষক যদি ক্ষেতের ভিতরে সিজদা দেয় কৃষকের মর্যাদা আরো বেশি। ঝড় তুফান শুরু হয়ে গেছে, সমুদ্রের মাঝখান দিয়া জাহাজ চলতেছে। তুফানের বাড়িতে বাড়িতে জাহাজ ভেঙ্গে চুরমার হয়ে গেছে। একজন গর্ভবতী নারী একটা তক্তার উপরে ভাসতেছে। ইন দি মিন টাইমে তার বাচ্চা প্রসবের সম্ভাব্য চলে আসছে। পেটের ভিতরে ব্যথা, কেন বাচ্চায় লাথি মারছে, মাথা ঘুরাইতেছে, কিন্তু তার সেন্স আছে যে আমি এখন তক্তার উপরে আছি। ওই সময়ও যদি নামাজের ওয়াক্তের কথা মনে থাকে, ইশারায়ও ওই মুসিবতে মহিলাকে নামাজ পড়তে হবে। চিন্তা করেন নামাজের বিধান কি। আর আমগো মা খালারা হারাদিন কিরণমালা আর জি বাংলার রিমোট নিয়ে হইয়া থাকে, নামাজও পড়ে না। আসতে বলবেন না, জোরে বলেন।
পোলা এক রুমে পাবজি এই বরকত নিয়ে ব্যস্ত, মাইয়া আর এক রুমে কিরণমালা, আর সাহেবে তো চার দোকানে বিড়ি আর টিভি নিয়ে ব্যস্ত। এটাই হলো সংসার। খাইয়া লইয়া জীবন পার করো, দুই পোলা ইটালি, তিন মাইয়া লন্ডন, খাওয়া জম্মের খাওয়া। হারা জীবনের ১.৫ তলা একটা ঘর বানাইছে, বাস এটাই হলো শান্তির জিন্দেগি। এবার বলেন সব ক্ষমতার মালিককে? পৃথিবীর মানুষ যখন রাস্তা দিয়ে হাঁটতো, কোন গাছ তার সম্মানার্থে মাথা চুকায় দিত না, কিন্তু নবীজি যখন রাস্তা দিয়ে হাঁটতো, দুই পাশের গাছ মাথা নোয়া নবীর কদম চুম্বন করত। এটা নবীর মুজিজা। তার সম্মান, তার ইজ্জত কে দিয়েছে? আল্লাহ তাআলা দিয়েছে। আপনি সেই নবীর উম্মত, আপনি গর্বের সহিত বলবেন আমি শেষ নবীর উম্মত, আমার নবী তোমার নবী, বিশ্ব নবী মুস্তাফা। ঠিক না বেঠিক? এটা আপনি গর্বের সহিত বলবেন। প্রিয় ভাইয়েরা আমার, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চুল মোবারকটা হাতে নিল। হাতে নেওয়ার পর দেখলো 11টা গিট লাগানো আছে। হযরত আলী বলল, আমি তাকায় দেখলাম চুলের চতুর্দিক থেকে নূরের বাতি চমকাইতেছে, কারণ শ্রেষ্ঠ নবীর চুল মোবারক। হযরত আলী চুলটা নিয়ে নবীর দরবারে গেল। ইন দি মিন টাইমে হযরত জিবরাইল আইসা হাজির হয়ে গেছে। ওগো আল্লাহর হাবিব, 11টা গিট লাগানো আছে, এক ইহুদি নারী আপনাকে শেষ করার জন্য জাদু করছে, আর রব্বুল আলামিন এই 11টা গিট নষ্ট করার জন্য ঔষধ পাঠায় দিছে। এই ঔষধ দুইটার নাম হলো সূরা নাস আর ফালাক। আপনি একটা আয়াত পড়েন, কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক। একটা আয়াত পড়েন, ফু মারেন, দেখবেন একটা গিট খুলে যাবে। দুইটা সূরার ভিতরে 11টা আয়াত আছে, তেলাওয়াত করেন, দেখবেন 11টা গিট একটা একটা করে খুলে যাবে। সব উম্মতদেরকে জানায়া দেন, তারা যদি প্রতিদিন ঘুমাবার আগে সূরা নাস ফালাক তেলাওয়াত করে ঘুমায়, রব্বুল আলামিন জাদুর আক্রমণ থেকে তাদেরকে হিফাজত করবে। এটা হলো জাদু, ব্ল্যাক ম্যাজিক আর হিংসুকদের চোখ থেকে বাঁচার জন্য এই দুই সূরা ঔষধ হিসাবে নাজিল করেছেন কে? এজন্য নাস ফালাক পড়বেন। নবীজি তার প্রিয় কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে প্রায় বলতেন যে সূরা নাস ফালাক পড়বা, ওইরা শরীরে দম করো। মালয়েশিয়া থাকে আমার এক ভক্ত, আমি দেখাইতে পারলে আপনি আরো বেশি বিশ্বাস করতেন। অত কয়েকদিন ধরে বলতেছে, হুজুর কাজ করি কিন্তু হাত পাও কাঁপে, খুব কষ্ট লাগতেছে, শান্তি পাই না। আমি বইলা দিছি 4 কুল পরে, 4টা কুল পরে, ওইরা শরীরটাকে দম করেন। বন্দুকের গুলি মিস হতে পারে, কোরআনের আয়াত মিস হতে পারে না, কিন্তু ইয়াকিন থাকতে হবে, রবের প্রতি বিশ্বাস থাকা লাগবে। 4টা কুল পরে, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, কুল হুয়াল্লাহু আহাদ, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস। কয় কুল হলো? 4টা কুল পড়তে লাগে মাত্র 1.5 মিনিট। 1.5টা মিনিট সময় যদি হাতে না হয়, তো হিংসুকরা যখন দুশ্মনী করবে তখন 13 বছর বিছানায় লেডায়া থাকবেন, কোনো দিকে যাওয়ার সুযোগ পাইবেন না, বাঁচতে চাইলেও বাঁচতে পারবেন না। বাংলাদেশের ঘরে ঘরে ব্ল্যাক ম্যাজিক আর জাদুর আক্রমণ বাড়তেছে। কোনো রোগ নাই, ডাক্তারের লিস্ট ধরায়া দিছে, কি করো, টেস্ট করো। টেস্ট করছে, ঠিক আছে, পজিশন ভালো, আবার টেস্ট করো। মানে টেস্টের কোয়ালিটি এত বেশি, চুল টেস্ট করে, জিহ্বা টেস্ট করে, নাক টেস্ট করে, আগামুতা টেস্ট করে, খালি টেস্ট। টেস্ট দাও আর টেহা নাও, কথা কন না কা? ওরে টাহা, টেস্ট আর টাহা। লাস্টে কয় না ঠিক আছে, তবে এই যে কয়েকটা ওষুধ দিয়ে দিলাম, খান ঠিক হয়ে যাবে। এত এত টেস্ট দিলাম কা?
আগে এত ছাতার মাথার টেস্ট ছিল না, মানুষ যা খাইতো হজম হইতো। এই টেস্টের গজব বাড়তে বাড়তে যা খায় সব বিষ হয়, তারপরও শান্তি না। প্রিয় ভাইয়েরা আমার, রাগ করতেছেন? একটু করেন রাগ, রাগ করা ভালো। প্রিয় ভাইয়েরা আমার, যেই নারীর বিবাহ হয় না, বারবার প্রস্তাব আসে কিন্তু ভেঙ্গে যায়। আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রাহিমাহুল্লাহ লেখেন, মেয়ে বড় হয়েছে কিন্তু বিবাহের প্রস্তাব আসে, দুশ্মনরা ভাঙ্গানি দিয়া বিবাহ নষ্ট করে দেয়। আছে না নাই? জালালউদ্দিন সুয়ুতি বলেন, পৃথিবীর নারীরা, তোমরা কোরআনের এই সূরাটা প্রতিদিন পড়ো। ও কন্যা, তোমার বিবাহের প্রস্তাব ভেঙ্গে যায়, এটা তোমার জন্য কষ্টকর। তোমার বাবা রাত্রিবেলা ঘুমায় না, চোখের অশ্রু ঝরে, মেয়ে বড় হয়েছে। তোমার বাবা রাত্রিবেলা কাঁদে, তোমার মা যায় না মাঝে চোখের পানি ছেড়ে কান্দে। তোমার ভাই টেনশনে থাকে, বোন বড় হয়েছে, বিবাহ হয় না। আল্লামা জালালউদ্দিন সুয়ুতি বলেন, কোন নারীর যদি বিবাহ না হয়, প্রস্তাব ভেঙ্গে যায়, ওই নারী যেন রাত্রিবেলা পবিত্র বিছানায় শোয়, বিছানার চাদরটা যেন পবিত্র হয়, যেই জামাটা পরিহিত আছে জামাটাও যেন পবিত্র থাকে, আর আউযুবিল্লাহ বিসমিল্লাহ পইরা ৮০ বার যেন সূরা কাউসার তেলাওয়াত করে। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। ২০ বার পড়তে মাত্র সময় লাগে, ৮০ বার পড়তে সময় লাগে মাত্র ৩০ মিনিট। ঠিক না ব্যাঠি? বেশি দিন লাগবে না, অচিরেই সে বুঝতে পারবে তার জন্য ভালো ভালো ঘর থেকে প্রস্তাব আসতেছে। এই বয়ান যখন মুন্সিগঞ্জে করলাম, টঙ্গী বাড়িতে ২ বছর আগে, টেলিফোন আসলো, হুজুর আল্লাহর দয়ায় অনেক ভালো ভালো ফ্যামিলির ছেলেরা মেয়েদেরকে বিবাহ করে নিয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। ৮০ বার সূরা কাউসার তেলাওয়াত করবেন। এই সূরাটাকে বলা হয় শানে রাসূল। ২টা সূরাকে বলা হয় শানে ইলাহি, শানে রাসূল। সূরা ইখলাসকে বলা হয় শানে ইলাহি। ইখলাস নাজিল হয়েছে রব্বুল আলামিনের নিজের পরিচয় দিয়া। কেউ যদি সূরা ইখলাস একবার তেলাওয়াত করে, রাসূল বলেন ১০ পারা কোরআন পড়ার নেকি জমা হয়ে যায়। এই সূরাটা নাজিল হয়েছে আল্লাহর পরিচয় দিয়ে। কেউ যদি সূরা ইখলাস ৩ বার তেলাওয়াত করে, সে যেন মনে রাখে তার রব ১ খতম কোরআনের নেকি তার আমলনামায় জমা করে দিয়েছে। এই ৩টা সূরা তেলাওয়াত করতে ৩ বার পড়তে সময় লাগে মাত্র ১.৫ মিনিট। এই ১.৫ মিনিট সময় যদি আপনার না হয়, তাহলে আপনার কি সময় হবে? রাত্রিবেলা ঘুমাবার আগে সূরা ইখলাস ৩ বার পড়েন। রাস্তায় হাঁটতেছেন, সূরা ইখলাস ৩ বার পড়েন। বাইহাকির হাদিস, নবীজি বলেন, বড় লোকের বাড়ি গাড়ি দেইখা মনে কষ্ট নিও না রে গরিব। আল্লাহর কোরআনের প্রতি ভালোবাসা রাইখা সূরা ইখলাস যদি কেউ ১০ বার পড়ে, নবীজি বলেন কিয়ামতের ময়দানে ওই ব্যক্তির জন্য জান্নাতে একটা স্বর্ণের বিল্ডিং ঘর তৈরি করে দেওয়া হবে। আমি বলি নাই, রাসূল বলেছে। অতএব সাবধান, সাবধান। দুনিয়ার সময় যেভাবে নষ্ট করতেছেন, এক সময় বুঝবেন সময়ের কি মূল্য। সময়টাকে ভালো কাজে ব্যয় করে। যাদের পিছনে সময় দেন তারা কেউ বন্ধু না। স্বার্থে আঘাত লাগলে দল থেকে নাম কাইটা দেয়, আবার মামলাও দেয়। কখনো কখনো লাশ ধান খেতে পাওয়া যায়। আসতে বলবেন না, জোরে বলেন, ঠিক না বেঠিক? দল, নেতা, নেত্রী সবাই স্বার্থপর, এমনকি ঘরের মানুষগুলাও স্বার্থপর। ইনকাম যদি ভালো থাকে, বাচ্চা কাচ্চা, স্ত্রী সবাই আপনাকে সম্মান করে, মূল্যায়ন করে। ইনকাম যদি না থাকে, ঘরের মানুষগুলার চেহারাও কালো হয়ে যায়। ৩০ বছরের সংসার ভেঙে যায়, অভাব নাই। কত আনন্দ, কত এনজয়, দাম্পত্য জীবন সুন্দর চলতেছে, কেন ভাঙলো?
অন্যতম কারণ হলো হয়তো কারো স্বার্থে আঘাত লাগছে। এই বাচ্চাগুলো এত কথা কইলে আমি কেমনে অস্কিন? একটু থামো বাবা, তোমরা একটা কথা বলবা না, চুপ করো। এগো কইছি মসজিদে গেলে কথা কইলে আপনারা কিছু কইবেন না, এরা কয় হুজুর আপনারা জ্বালামো সবাই আগে, আপনি কইবেন যে এদিকে সবটি উড়াই দেখেন, চুপচাপ থাকো, কথা শোনো। তাকবীর দেন, নারায়ে তাকবীর। প্রিয় ভাইরা আমার, দুনিয়া বড় স্বার্থপরের জায়গা। নিঃস্বার্থভাবে একজন আপনারে সবচেয়ে বেশি ভালোবাসেন, তিনি হলেন কে? কোরআনুল কারীমের ভিতরে একটি সূরা আছে, সূরার নাম হলো সূরা জিলজাল। জিলজাল। আল্লাহর রাসূল বলেন, কেউ যদি জিলজাল 2 বার পড়ে, দুনিয়ায় চলতে টাকা লাগে, টাকা নাই তো কেউ জিগায় না। আর যেদিন চোখ বন্ধ হবে, মইরা যাবেন, ওদিন বুঝবেন কোরআনের প্রত্যেকটা হরফের কি পরিমাণ মূল্য হবে কবরে। আল্লাহর রাসূল বলেন, কেউ যদি সূরা জিলজাল 2 বার তেলাওয়াত করে, তার আমলনামায় 1 খতম কোরআনের নেকি জমা হয়ে যায়। নবীজি বলল, সাহাবীরা কে পারবে রাত্রিবেলা 1 খতম কোরআন শরীফ পইরা ঘুমায়া যাবে? নবীজির সাহাবী বেলাল চোখের পানি ছেড়ে বলল, হুজুর আমি তো গরিব মানুষ, আমি কামলা দিয়া খাই, আমার আব্বাও গরিব, গোলাম, আমার বাড়ি আবিসিনিয়ায়, হিজরত কইরা মক্কায় আসছি, মক্কায় আসার পর জুলুম নির্যাতন সহ্য করছি, এত কষ্ট হজম করলাম, সহ্য করলাম শুধু দিনের জন্য, আখিরাতের জন্য, কিন্তু আমার সেই তৌফিক নাই যে রাত্রিবেলা 1 খতম কোরআন পইরা ঘুমায়া যাব। আর একজন সাহাবী আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায় বলল, গো আল্লাহর হাবিব, আপনি তো জানেন আমি খেজুর গাছ কাইটা নিজের সংসার চালাই, সারাদিন কাজ করি, রাত্রিবেলা এশারের নামাজ পইরা ঘুমাই, আবার ফজরের নামাজে মসজিদে যাই, আবার ক্ষেতের ভিতরে কাজ করি, আমার তৌফিক নাই যে আমি রাত জেগে জেগে কোরআন খতম করে ঘুমায় যাব। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও দাঁড়ায় গেছে, ওগো আল্লাহর হাবিব, আমিও গরিব, আপনি জানেন আমার একটা লঙ্গি দিয়া মাস কেটে যায়, আমি যখন নামাজে যাই তখন আমার বিবিরে গর্তের ভিতরে রাইখা দেই, আবার যখন নামাজ থেকে আসি তখন ওই কাপড়টা আমার বিবির দিয়া লজ্জায় স্থান মাটি দিয়া ঢাকি, এত কষ্ট করে সংসার চালাই, তারপরও মানুষের কাছে হাত পাতি না। ইন্না মাআল উসরি ইউসরা, কষ্টের দিন সারা জীবন থাকবে না, একদিন আবার সুখের সূর্য উঠবে, ঠিক না বেঠিক? কষ্টওয়ালা ব্যক্তিও কবরে যাবে, শান্তিওয়ালা ব্যক্তিও কবরে যাবে। দুনিয়া পরীক্ষার হল, দুনিয়ায় কেউ থাকতে পারে নাই, পারবেও না, মরণের গাড়ি আসতেছে, নির্দিষ্ট টাইমে চলে যেতে হবে। মুমিনদের আসল বাড়ি হলো জান্নাতে, মাঝখানে থাকতে হবে কবরে 40,000 বছর। আল্লাহু আকবার বলেন। আল্লাহর রাসূল বলেন, সর্বশেষ ব্যক্তি যেদিন মারা যাবে তাকেও মাটির নিচে 40,000 বছর থাকা লাগবে। তখন তো আপনার পাবজি গেম, বড় মোবাইল, টাচ মোবাইল তো কবরে যাবে না, কেমনে একা একা থাকবে? 10টা মিনিট মোবাইল ঘরে রাইখা মসজিদে গিয়া জুমা পড়বেন, সেই সুযোগ তো আপনার হয় না। এরে জুমার দিনও দেখি মসজিদে বইয়া মাথা নত কইরা মোনাজাত ধরছে, আরে ইমাম সাহেব খুতবা পড়ে, হে দেখি মোনাজাত ধরছে, কথা কন না কা? কি মোনাজাত চায় দেখি, আসলে মোনাজাত কিছুই নাই, তো দেখি খেলা দেহে। আল্লাহর ঘর, তারাবি চলতেছে, ইমাম সাহেব তারাবি পড়াইতে আছে, পিছনে পোলাপান বয়া বয়া মোবাইল দেখে। এই গজবের মোবাইল মানুষের ঘর সংসার ধ্বংস করে দিয়েছে। 10টা মিনিট মোবাইল ঘরে রাইখা নামাজ পড়ো, যদি না পড়ো তাইলে লেখা রাখো, এমন সময় রব ধরবে, জীবনে আর মোবাইল হাত দিতে পারবে না। এমনও হতে পারে হাত পাও অবশ হয়ে যাবে, জীবনে মোবাইলের দিকে তাকানোরও সুযোগ হবে না। পঙ্গু হসপিটালে গিয়া দেখো, বছরকে বছর তোমার মতো যুবক পড়ে আছে, মোবাইল তো দূরের কথা, একা একা বাথরুমও পা দিয়া যাইতে পারে না। আছে না নাই? ও যদি সারাদিন কান্দে, কোনো লাভ নাই।
দাঁত থাকতে দাঁতের মর্ম যদি না বুঝো, মাওলায় যখন ধরবে তখন বুঝবা ধরাটা কত কঠিন। সিআরপি হসপিটালে গেলাম দেখার জন্য রুগী। যাওয়ার পরেতে বুঝতে পারলাম অসংখ্য যুবকরা যারা রাত্রিবেলা ঘুমাইছিল সকালবেলা হাত পা অবশ হয়ে গেছে, ব্রেন স্ট্রোক করেছে। ব্রেন স্ট্রোক করলে অনেক সময় মুখ বেঁকা হয়ে যায়, হাত পা অবশ হয়ে যায়। এই যুগে অসংখ্য ইয়ং তরুণ যুবকরা ব্রেন স্ট্রোক করে প্যারালাইজ হয়ে বিছানায় পড়ে থাকে, আছে না না? প্রিয় ভাইরা আমার, কোরআনুল কারীমের ভিতরে একটি সূরা আছে, সূরার নাম হলো সূরা জিলজাল। আল্লাহর হাবিব বলল, তালহা, জুবাইর, বেলাল, আম্মার, শুনে নাও, তোমাদের জন্যই সুসংবাদ। রব জানে তোমরা গরিব মানুষ, সারা রাত কোরআন শরীফ পড়তে পারবা না, সেই সুযোগ তোমাদের নাই। কিন্তু রবের মতো দয়াময় কেউ নাই, রব তোমাদের উপরে কোনো বিষয় চাপায়া দিবে না। এজন্য রব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন, কেউ যদি রাত্রিবেলা ছোট্ট একটি সূরা, সূরা জিলজাল যদি 2 বার পাঠ করে, 5 মিনিট সময় লাগে, 2 বার তেলাওয়াত করলে 1 খতম কোরআনের নেকি জমা করে বিছানায় ঘুমাইল। এরকম একটি সূরা, সূরার নাম হলো সূরা মাউন। কিউন? মাউন। এই সূরাটা যখন নাজিল হয়, আলোচ্য বিষয় হলো সূরা মাউনের উপরে। কষ্ট হইতেছে? আলোচনার বিষয় হলো সূরা মাউন। ছোট্ট একটি সূরা, 8টা আয়াত রয়েছে। এই সূরাটা যখন নাজিল হয়েছিল, ওই সময়ের প্রেক্ষাপট নবীজি নিজেই বর্ণনা করেছেন। আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিন তিনি মসজিদের বারান্দায় বসে আছে, বাইতুল্লাহ শরীফের বারান্দায়। ইন্দিমিন টাইমে তাকায়া দেখলো একটা বালক, 13-14 বছরের বালক আল্লাহর নবীর সামনে দিয়া হাইটা যায়, তার চোখের অশ্রু বায়া বায়া পড়ে। নবী তো ছিল মানবতার সর্বোচ্চ দৃষ্টান্তওয়ালা ব্যক্তি, আল্লাহর হাবিব ছিল উম্মতের কান্ডারি। কোন গুনাহগার উম্মত জাহান্নামে যাবে এটা কিন্তু নবী চায় না। যতই গুনাহ করুক তারপরও নবীর সুপারিশ তার জন্য জরুরি থাকে, ঠিক না বেঠিক? প্রিয় ভাইরা আমার, নবীজি প্রশ্ন করল, মা ইউবুকিকা ইয়া শাবাব, কি হয়েছে, কেন কাঁদো, তোমার চোখের অশ্রু কেন বায়া বায়া পড়ে? আল্লাহর হাবিব বলল, কেন তুমি কাঁদো? বাইতুল্লাহর সামনে তোমার চোখের পানি কেন পড়ে? যুবক বলল, রহমাতুল্লিল আলামিন, আপনি না এতিমদের দরদি, আপনি না অসহায় দুস্থ মানুষের কান্ডারি। আজ আপনার একজন আপন মানুষ আমার সাথে দুর্ব্যবহার করেছে। কে দুর্ব্যবহার করেছে? বলে, আপনার চাচা আবু জেহেল আমার সাথে খারাপ আচরণ করেছে। কি আচরণ করেছে? বলে, আবু জেহেল আমার ঘাড় ধাক্কা দিয়া ঘর থেকে তাড়াইয়া দিছে। কারণটা কি? কেন তোমার ঘাড় ধাক্কা দিয়া তাড়াইয়া দিবে? এই সূরাটা যেই সময় নাজিল হয়, প্রেক্ষাপটটা দিল থেকে শুনেন। আল্লাহর রাসূল বলল, কেন তোমার ঘাড় ধাক্কা দিয়ে আবু জেহেল তাড়াইয়া দিবে? কারণটা কি? যুবক বলল, রাহমাতুল্লিল আলামিন, আপনি তো জানেন আবু জেহেলের চরিত্র হলো, মক্কার কোন ধনী ব্যক্তি যদি মুমূর্ষ অবস্থায় মৃত্যুর দরওয়াজায় পড়ে যায়, তখন আবু জেহেল ওই মুমূর্ষ ব্যক্তির মাথার পাশে বসে। আমার ভাষা কি বুঝেন? এই লোকটা মরণাপন্ন অবস্থায় শুয়ে আছে, আবু জেহেল তার পাশে বৈশা সান্ত্বনার বাণী শোনায়। নেক সুরতে শয়তান ধোঁকা দেয়, মিষ্টি মিষ্টি কথা বলে, তোমার কোনো টেনশন মারা গেছে, অতএব আমাদের সম্পদগুলা আমাদেরকে বুঝায় দেন, আমরা তো বড় হয়েছি। ওগো রহমাতুল্লিল আলামিন বলার সাথে সাথে আপনার চাচার চোখ লাল হয়ে গেছে, মেজাজ গরম হয়ে গেছে। স্বার্থে আঘাত লাগলে আপন মানুষগুলারও মেজাজ গরম হয়ে যায়, কথা কন না কেন? স্বার্থে আঘাত লাগছে,
আমার আব্বা মইরা গেছে, আপনি না আমার চাচা, সম্পদ বুঝায় দেন। যখন ছোট ছিলাম তখন খাইছেন, এখন বড় হইছি, এখন তো বুঝায় দিবেন। কিন্তু আবু জেহেল আমার ঘাড় ধাক্কা দিয়া ঘর থেকে তাড়াইয়া দিছে। নবীজি এবার এই যুবকরে নিয়া আবু জেহেলের বাড়িতে গেছে। সমস্ত তাফসিরের কিতাবে লেখা আছে, আপনি যেটাই খুলবেন সেটাই পাবেন। নবীজি এবার এই যুবকরে নিয়ে আবু জেহেলের বাড়িতে গেছে। যাওয়ার পরে বলল, চাচা সম্পদ বুঝায়া দেন, এতিমের চোখের পানি কিন্তু বিষের মতো, হজম করতে পারবেন না। আমি বলি নাই, রব বলেছেন ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা। কেউ যদি এতিমের সম্পদ মারিয়া খায়, সে যেন মনে করে জাহান্নামের আগুন তার পেটে ঢুকাইলো। ঠিক না বেঠি? সম্পদ দিয়ে দেন, হারাম খাইয়েন না, এ হারামের ভিতরে শান্তি নাই, দেন সম্পদ। আবু জেহেল বলল, ভাতিজা বেশি বয়ান দিও না। নাউজুবিল্লাহ বলেন। এত লম্বা বয়ান শুনতে চাই না, যার হিসাব সে করবে, তুমি কেন নাক গলাও? আল্লাহর হাবিব এবার কোরআনের আয়াত তার শোনায় দিল, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। ও চাচা, এমন একটা সময় আসতেছে যেই দিন আপনার মাল কোনো কাজে আসবে না, সন্তান কাজে আসবে না। আবু জেহেলের সন্তানের নাম হলো ইকরিমা অথবা আকরামা। ইকরিমা যখন নবীর ভয়েতে মক্কা থেকে পালাইতেছিল, তখন নবীজির একজন কাছের মানুষকে বলল, কাছের মানুষ নবীরে বলল যে আপনি যখন ফতেমত মক্কা বিজয় করেছেন, নবীজি যখন মদিনার থেকে মক্কা বিজয় করার জন্য মক্কায় আসলো, অনেক বেঈমানরা পালাইতেছিল, দেশ ত্যাগ করতেছিল। আবু জেহেলের সন্তান দেশ থেকে পালাইতে লাগলো, যাইতে পারে না আরব সাগর। ইন দি মিন টাইমে আবু জেহেলের সন্তানের বন্ধু আইসা বলল, ইকরিমা তুমি পালাইও না, মুহাম্মাদের মতো বড় দিলওয়ালা ব্যক্তি পৃথিবীতে আর কেউ না। আল্লাহু আকবার জোরে বলেন। পালাইও না, দেশ ছেড়ে যাইও না, থাকো মক্কায়। এবার ওই বন্ধু বলল, যদি তুমি মক্কায় থাকো, পালাইয়া না যাও, তাহলে আমি গ্যারান্টি দিলাম মুহাম্মদ তোমার গায়ে হাত তুলবে না। ইকরিমা বলল, যেই বেয়াদবি আমার আব্বায়ে করছে, হয়তো মুহাম্মদ প্রতিশোধ নিতে পারে। তখন ওই যুবক বলল, মুহাম্মদ প্রতিশোধ নিবে না, কারণ তিনি হলেন রাহমাতুল লিল আলামিন। তুমি যদি ঈমান আনো, কালেমা পড়ো, ইসলামের বাণী সৌন্দর্য যদি পছন্দ হয়, আমি গ্যারান্টি দিলাম মুহাম্মদ তোমাকে মাফ করে দিবে। ইকরিমা বলল, আমি প্রতিজ্ঞাবদ্ধ হইতেছি, আমি প্রতিশ্রুতি দিচ্ছি, আমি কালেমা পড়ব, কিন্তু শর্ত হলো আমাকে মাফ করতে হবে, দেশে থাকার অনুমতি দেওয়া লাগবে। এবার ওই যুবক নবীর কাছে গিয়া বলল, আবু জেহেলের সন্তান পালাইতেছিল, আমি বলছি মুহাম্মদ ক্ষমা করবে। আল্লাহর হাবিব মুস্কি হেসে দিয়ে বলল, সংবাদ শোনায় দাও, আমি ইকরিমাকে মাফ করে দিলাম। যদি সে ঈমান আনে, রব তাকে মাফ করবে। এবার ওই যুবক আবার চইলা গেছে, ইকরিমা পালাইও না, মুহাম্মদ তোমারে মাফ করছে। কেন মাফ করলো? নবী হইল দয়ার সাগর, রাহমাতুল লিল আলামিন। আল্লাহ বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী হইল তোমাদের জন্য রহমত, শুধু পুরুষদের জন্য না, নারীদের জন্য নবী রহমত। মারহাবা বলেন। মাফ করে দিছে তোমার। ইকরিমা বলে, আমি বিশ্বাস করি না, তোমার কথা আমি বিশ্বাস করি না। মুহাম্মাদের মাথার পাগড়ি যদি আইনা আমারে দেখাইতে পারো, তাহলে আমি কালেমা পড়ে ঈমান আনবো। আল্লাহু আকবার বলেন। যুবক চইলা গেল, গিয়া বলল, হুজুর একটা নিদর্শন দেন, প্রমাণ দেন। নবীজি পাগড়ি খুইলা হাতে ছড়াইয়া দিছে, যায়া বলো তাকে মাফ করে দিয়েছি।
এবার ইকরিমা উঁচু আওয়াজে কালেমা পড়তে পড়তে আবার তার বাড়িতে প্রবেশ করেছে। প্রিয় ভাইয়েরা আমার, আবু জেহেলকে নবীজি বয়ান করলো, তোমার সন্তান সম্পদ কাজে আসবে না, এতিমের মাল ফিরাইয়া দাও। সন্তান কাজে আসবে না, সম্পদ কাজে আসবে না। আসলেই তো বর্তমান যুগে তো অনেক মা বাবার সন্তানও কাজে আসে না। কালকে বয়ান করলাম চট্টগ্রাম রাঙ্গুনিয়ায়, তো মাহফিলে ঢোকার আগে আমার ড্রাইভার আছে, সহকারী আছে, জিজ্ঞেস করে নামাজ পড়লাম এক বৃদ্ধাশ্রম মসজিদে, চট্টগ্রাম রাঙ্গুনিয়ায় ঢোকার আগে হাতের ডান পাশে নয়াপাড়া একটা এলাকার না, বিশাল এক বৃদ্ধাশ্রম মসজিদ, মুরব্বীদের পুনর্বাসন, সুন্দর একটা থাকার জায়গা। মাগরিবের নামাজ পড়ে বের হইলাম, এক মুরব্বী দেখলাম সাদা দাড়ি, হাঁটা চলা করে আর তসবি পরে। সালাম দিলাম, মুসাফা, কোথায় আপনার বাড়ি? বলে হুজুর আমার বাড়ি হলো ঢাকা গুলশানে। গুলশানের মানুষ চট্টগ্রামে আইসা রাঙ্গুনিয়ায় কেন থাকে? ঘর বাড়ি নাই, বলে 5 তলা বাড়ি আছে গুলশানে, লিং রোডের সাথে, ঝিলের পারে। সন্তান বলে একটা ছেলে, নিজের বাড়ি রাইখা কেন বৃদ্ধাশ্রমে থাকেন? বলে সন্তান নেশাগ্রস্ত হয়ে রাত্রিবেলা ছুরি ধরে গলায়, এই জন্য ডরে ঘরে থাকি না, বৃদ্ধাশ্রমে থাকি। তখন আমি বললাম সন্তান কি শিক্ষিত? বলে হ্যাঁ, ইংলিশ মিডিয়ামে পড়াইছি, অনেক বড় শিক্ষিত। তখন আমি বললাম জীবনের সবচেয়ে বড় একটা মারাত্মক ভুল করলেন। যেই মা বাবা সন্তানকে রব চিনায় না, রসুল চিনায় না, কোরআন চিনায় না, ইসলাম চিনায় না, এক সময় মা বাবাও সন্তানকে চিনে না। আসতে বলবেন না, জোরে বলেন। আপনার ছেলে তো নবী চিনে না, ইসলাম চিনে না, কেবলা চিনে না, টুপিদারি চিনে না, আল্লাহর ঘর বুঝে না, মেসওয়াক চিনে না, আতর চিনে না, তসবি চিনে না, ও বাপরে কেমনে চিনবে? অত চিনবে না। একটা সন্তান 5 তলা বাড়ি, তারপরেও থাকার জায়গা হয় না, বৃদ্ধাশ্রমে থাকে, একজন না হাজার হাজার। ঠিক না ভাই? ঠিক। আল্লাহ যে বলছে যে সন্তানও কাজে আসবে না আর সম্পদও কাজে আসবে না, এটাই তো প্রমাণ। ব্যাংকে টাকা আছে, থাকতে পারে না ঘরে, নদীর পারে ঘর তুইলা রাত কাটায়। কথা কন না কা? ব্যাংকে টাকা আছে, কোটি কোটি টাকা, ভাই ঘরে থাকেন না কা? ঘরে থাকলেই তো পুলিশে লড়ান দেবে, ধান খেতে গিয়ে হইয়ে থাকে। ব্যাংকে কোটি কোটি টাকা আছে, তারপরেও খাইতে পারে না, কারণ টাকায় তো মানুষরে খাওয়ায় না। খাওয়ায় কে? জোরে বলেন। আল্লাহ খাওয়ায়। সকালবেলা যখন গাড়ি নিয়ে ঢাকার থেকে ঢুকি, দেখি রাস্তায় অনেক মানুষ হাঁটে। তো 2-1 আমার পরিচিত মুসল্লি আছে, আমি তো জুমা পড়াই মতিঝিলে, শুক্রবার শুধু মসজিদে নামাজ পড়তে আসে। অনেক ভালো মানুষ, সমস্যা একটাই, 5 ওয়াক্ত পড়ে না। তো আমি বললাম ভাই, শুক্রবারে আপনার চেহারা মসজিদে দেখি। হুজুর শুক্রবার দিন নামাজ পড়ি, বাকি দিনে ব্যস্ততার কারণে পড়ি না। যে সকালবেলা ফজরের আজানে আগে উঠলেন, রাস্তায় রাস্তায় হাঁটেন কেন? বলে ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখি। কিছু মুসলমানের বাচ্চা আছে, ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখার জন্য ডাক্তারের পরামর্শ অনুযায়ী রাস্তায় দৌড়ায়, কিন্তু ফজরের নামাজ পড়ার মতো তৌফিক হয় না। ঠিক না ভাই? ঠিক। কেন পড়েন না ভাই? ফজরের সময় ঢুকলে সমস্যা কি? ডাক্তার কইছে চিনি ছাড়া চা, তিতা বেশি দেওয়া লাগবে, লবণ ছাড়া ভাত খাও, তাও আবার আধা কাপ। কেমন গজব! টাকা আছে 53 লাখ, দেখবা হোংবা মাগার খাইতে পারবা না। তার মানে বোঝা গেল টাকা থাকলে খাওয়া যায় না, খিলানেওয়ালা কে? ও চাচা, এতিমের হক ফিরায়া দেন। এতিমের সম্পদ খাইলেন মানে নিজের পেটে জাহান্নামের আগুন ভরলেন, ফিরায়া দেন হক। তখন আবু জেহেল বলল, কিয়ামতের দিন আমি বিশ্বাস করি না। আউযুবিল্লাহ না নাউযুবিল্লাহ? হ্যাঁ, কিছু একটা কইয়েন, নাহলে ইন্নানিল্লাহ কইয়েন। একটা কিছু কর অভ্যাস করেন, হয় আউযুবিল্লাহ, না হয় নাউযুবিল্লাহ, না হয় ইন্নানিল্লাহ। কিছু তো কওয়া লাগবে।
যে যেমন তার কথাও হেমন। রাস্তা দিয়ে একজনে হাঁটতেছে, হাঁটতে হাঁটতে হঠাৎ ধাক্কা খাইছে, খাম্বার লাগে, মোবাইল টেপতে আছো তো হুশ নাই যে রাস্তায় আছি না বিমানে আছি। এমন জোরে ধাক্কা খাইছে, ধাক্কার ঠেলা একা ইস, ঠিক না ভাই ঠিক? ইস মানে ভিতরে যেটা আছে এইটাই বাইরেছে। আর একজনে হাঁটতে গিয়ে হঠাৎ হোঁচট খায়া পড়ে গেছে, তোরে মা কি ব্যথা গান পাইছু। তার মানে যেটা ভিতরে আছে এইটাই বাইরে গেছে। আর একজনে মোটামুটি শিক্ষিত, ইংরেজি অর্ধেক পারে, বাকি অর্ধেক ডাইন, হাঁটতে গিয়া হঠাৎ হোঁচট খেয়ে পড়ে গেছে, ব্যথা পাইয়া কায় ও মাই গড। ঠিক না ভাই ঠিক? যে যেমন তার কথাও তেমন। আর একজনে নামাজ কালাম পরে, আল্লাহ খোদা মানে, একটু ব্যথা পাইছে, মুসিবতে পড়ছে, মুখ থেকে বের হয়ে যায় ইন্না লিল্লাহ। ঠিক না ভাই ঠিক? তা যে যেমন তার আওয়াজ তেমনই হয়। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আল্লাহর ওলি, যুগ যুগ ধরে মানুষ তাদের নাম স্মরণ এমনি করে না, তারা হাঁটে জমিনে, তাদের আওয়াজ হয় জান্নাতে। আল্লাহওয়ালা মানুষ তারা। তো উয়ুনুল হেকায়াতে পড়ছি, প্রসিদ্ধ রেওয়ায়াত, বানোয়াটার জাল না। বাইজিদ বুস্তামি একটা মহল্লা দিয়ে হাঁটতেছে, কিছু দূর যাওয়ার পরে এক মহিলা দোতলার ছাদ থেকে পটলের বিচি, কুমড়ার বিচি, আলুর ছোলা, এগুলা কুইটা ঝুড়ির ভিতরে রাখছে, ওই ছাদ থেকে ফালায়া দিবে। তো খেয়াল করে নাই নিচে আড়ে কেটা, এরকম হয় না অনেক সময়, তো উপর দিয়ে ফালায়া দিছে। তো ডাইরেক্ট বাইজিদ বোস্তামির মাথায় পড়ছে, পুরা জামা জমা সব শেষ, বিসি দাড়িতে ঝুল্লা রইছে, চুলের লাগে পেঁচায় রয়েছে কুমড়ার বিসি। ডাইনে বামে তো অনেক মুরিদানরা, এরা তো পারে না পুরা বিল্ডিং ঘর ঠেললে হালাই দিতে, এত বড় বেয়াদবি। বাইজিদ বোস্তামি বলল আলহামদুলিল্লাহ। মুরিদে কয় এটা তো আলহামদুলিল্লাহ জায়গা না, তো বিপদের জায়গা। যে যেমন তার চিন্তাও তেমন। বাইজিদ বোস্তামি বলতেছে আমি আলহামদুলিল্লাহ এই জন্য বললাম, আমার মাথায় কুমড়ার বিচি না পইরা ইটও পড়তে পারত। আল্লাহু আকবার জোরে বলে। একেই বলে আল্লাহর ওলি। আমরা দেখি এর দূর, হেরা দেহে 3 মাইল দূরে। বাইজিদ বোস্তামি রাহিমাহুল্লাহ বলেন আমার মাথায় আলুর ছোলা না পইরা তো ডাবও পড়তে পারত। দেখা গেল হঠাৎ ভূমিকম্প শুরু হয়েছে, বিল্ডিং বিল্ডিং ভাঙ্গা জায়গায় আমি শেষ। হইতে পারে কি পারে না? আল্লাহ তাআলা বড় বিপদ থেকে আমারে বাঁচাইছে। দৌরে হাবায়াত কে তায়েক মর্দে সাহেবে দিল শাওক, বায়াজিদ আন্দর খুরাসায়া সেহেলান্দর ইয়ামান, বায়াজিদ আন্দর খুরাসায়া সেহেলান্দর ইয়ামান। আল্লাহু আকবার বলেন। আবু জেহেল বলল কিয়ামত বিশ্বাস করি না। রব্বুল আলামিন তখন এই সূরাটা নাজিল করলো, আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন। ওগো আল্লাহর হাবিব, আপনি কি ওই ব্যক্তিকে দেখেছেন যেই ব্যক্তি বিচারের ময়দানকে বিশ্বাস করে না? ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম, যে ব্যক্তি এতিমের ঘাড় ধাক্কা দিয়া তাড়ায়া দেয়, ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, অসহায় দরিদ্র মানুষকে খাবার দিতে নিরুৎসাহিত করে, উৎসাহ দেয় না। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, আল্লাহ বলেন অধিকাংশ মানুষ নামাজের ব্যাপারে অলস। ঠিক না বে ঠিক? নামাজের ব্যাপারে উদাসীন। মসজিদে গেলে বারবার ঘড়ির দিকে তাকায়, 10 মিনিট বসে থাকলেই মনে হয় মাজা ব্যথা হয়। আবার এই মানুষগুলারে দেখি চায়ের দোকানে 3 ঘন্টা শক্ত হইয়া বইয়া থাকে। আসতে বলবেন না জোরে বলেন? হ্যাঁ ঠিক কথা এটা। প্রিয় ভাইয়েরা আমার, রব বলেছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, আমি বলি নাই, রব বলেছেন অধিকাংশ মানুষ নামাজের ব্যাপারে অলস, বেখবর। এবার রব কোরআনের ভিন্ন এক আয়াতে বলেন ওয়া ইযা কামু ইলাস সালাতি কামু কুসালা ইউরাউনান নাস।
রব্বুল আলামিন বলেন কিছু মানুষ নামাজ পড়ে মানুষকে দেখানোর জন্য। ইউরাউনান নাস, ইউরাউনান নাস, নাস মানে মানুষ, নাস মানে কি মানুষ। আল্লাহ বলেন কিছু মানুষ নামাজ পড়ে মানুষকে দেখানোর জন্য। যখন সবার সামনে নামাজ পড়ে তখন আস্তে আস্তে রুকু দেয়, ঠান্ডা মাথায় সিজদা দেয়, লম্বা সময় দাঁড়ায় থাকে, জিহ্বা লড়াইয়া কিছু পড়ে। আর যখন দেখে কেউ নাই তখন একা একা দ্রুত কম্পিউটার স্টার্ট দেয়, তাড়াতাড়ি রুকু, তাড়াতাড়ি সেজদা, সেজদায় যায় তো অর্ধেক উইটা আবার ধারাম করে আর এক সেজদায় যায়, রুকুতে যাইতে না যাইতে আবার দ্রুত সেজদায় চলে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, অধিকাংশ মুসল্লিরা অলস কোম্পানির ম্যানেজার, এরা নামাজের ব্যাপারে সবচেয়ে বেশি অলস। আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, আল্লাযীনা হুম ইউরাউনান নাসা ওয়া ইউরাউনান নাস ওয়া ইয়ামনাউনাল মাউন, আল্লাযীনা হুম ইউরাউন ওয়া ইয়ামনাউনাল মাউন। রব্বুল আলামিন বলেন অধিকাংশ মানুষ নামাজের ব্যাপারে অলস, নামাজের ব্যাপারে বেখেয়াল। পৃথিবীর ভিতরে যত ইবাদত আছে সবচেয়ে শ্রেষ্ঠ ইবাদতের নাম হলো নামাজ। আল্লাহু আকবার বলেন। নামাজের চেয়ে বড় ইবাদত আল্লাহর জমিনে আর কিছুই হতে পারে না। আল্লাহর রাসূল বলেন মান গাদা ইলাল মসজিদ, কেউ যদি সকালে সন্ধ্যায় মসজিদে যায়, বুখারীর হাদিস, আ'আদাল্লাহু লাহু নুজুলাহু মিনাল জান্নাহ, রব্বুল আলামিন তার জন্য জান্নাতে দস্তরখানা বিছায়া রাখবে। আল্লাহু আকবার বলেন। সে মৃত্যুবরণ করতে দেরি, তার জন্য রব্বুল আলামিন তার কবরটা নূরে আলোকিত করতে দেরি করবেন না। এই জন্য নামাজের ব্যাপারে অলসতামি করা যাবে, অলসতামি করিয়েন না। প্রিয় ভাইয়েরা আমার, যখন একটা মানুষ হঠাৎ মারা যায়, লাশ যখন কবরে রাখে, এই কবর হলো একটা ভয়ঙ্কর জায়গা যেখানে মানুষ দিনের বেলাও যাইতে ভয় পায়। ডানেও মাটি, বামেও মাটি, পিছনেও মাটি, মাটির ঘর। নবীজি বলেন কারো জন্য কবর হবে জান্নাতের বাগান, কারো জন্য হবে জাহান্নামের গর্ত। এই কবরের ভিতরে যখন আপনাকে প্রশ্ন করা হবে তখন তিনটা বিষয় করা হবে। এক নম্বরের প্রশ্ন হবে মান রব্বুকা, বলো তোমার রবের নাম কি? চিৎকার মেরে বলেন কি? প্রথম প্রশ্ন হবে তোমার রবের নাম কি। দ্বিতীয় প্রশ্ন করা হবে তোমার ধর্মের নাম কি। তৃতীয় প্রশ্ন করা হবে তোমার নবীর নাম কি। এই তিন প্রশ্নের উত্তর যদি দিতে না পারেন রেডি হন। নবীজি বলেন কবরের দুই পাশের মাটি এমন জোরে চাপ দিবে হাড্ডি ভেঙ্গে চুরমার হয়ে যাবে। কবর হলো একটা মুসিবতের জায়গা, একাই থাকা লাগবে, নির্জনতা একটা ভয়ঙ্কর জায়গা। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবর দেখলে বাচ্চাদের মতো কেঁদে দিত। আবু হুরায়রা প্রশ্ন করে, ওসমান আপনি কবর দেখলে সবচেয়ে বেশি কেন কাঁদেন? ওসমান বুড়া মানুষ, চোখের পানি ছেড়ে কাঁদে আর বলে, ও আবু হুরায়রা, মানুষের মৃত্যুর পর প্রথম ঘাঁটি হলো কবর। কবর যদি কারো জন্য ভালো ব্যবহার করে বাকি সব ঘাঁটিগুলায় সে ভালো আচরণ পাবে, আর কবর যদি কারো সাথে খারাপ ব্যবহার করে বাকি সব ঘাঁটিগুলাতে তার জন্য মুসিবত নির্ধারণ আছে। আল্লাহর নবী বলেন যখন একটা মানুষের লাশ কবরে শোয়ায় দেওয়া হয়, উদি আল মাইয়িতু ফি কবরিহি জা আল কুরআন ওয়াস সালাতু আন ইয়ামিনিহি। এক নম্বরে কোরআন তার মাথার কিনারায় বন্ধু হিসেবে দাঁড়িয়ে যায়। আল্লাহু আকবার বলেন। দুই নম্বরে নামাজ দাঁড়ায় বলে, সাবধান, ডান পাশ দিয়া চাপ দিতে পারবা না, আমি হইলাম নামাজ। কবরের শাস্তি সত্য, কবরের আযাবের খবর পশু পাখির কাছে আছে। মানুষ যদি কবরের শাস্তি দেখতো শুনতো তাহলে কোন যুবক কাজ করতে পারতো না, পাগল হয়ে জংলায় চলে যেত।
কবরের আযাব সত্য, যদি বাঁচতে চান তাহলে প্রতিদিন নিয়মিত 5 ওয়াক্ত সালাত আদায় করেন। কারণ কবরের প্রথম প্রশ্ন হবে মান রব্বুকা, তোমার রবের নাম কি। রব শব্দের প্র্যাকটিসের জায়গা হলো নামাজ। আল্লাহু আকবার বলেন। যখন আপনি নামাজে দাঁড়ান, নামাজে দাঁড়াবার পর প্রথম আপনি সূরা ফাতিহা পড়েন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলেন। রব শব্দ আছে না নাই? এরপরে যখন আপনি রুকুতে যান, জিহ্বা নাড়ায় পড়েন সুবহানা রাব্বিয়াল আযীম বলেন। এখানেও রব আছে না নাই? যখন আপনি সোজা হয়ে দাঁড়ান, সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ বলেন। রব আছে না নাই? তাহলে চিন্তা করেন কতবার প্রতিদিন আপনি রব শব্দ মুখ দিয়ে বের করেন। আবার যখন আপনি সিজদায় যান, ওখানেও গিয়া বলেন সুবহানা রাব্বিয়াল আ'লা, সর্বনিম্ন 3 বার, উপরে 7 বার। আল্লাহু আকবার বলেন। এই যে রব শব্দ বলতে 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 জিহ্বায় লাগায় ফেলাইছে, নামাজ শেষ হওয়ার পর আপনার মনে চায় আমি একটু আমার জন্য দোয়া করি। কি দোয়া করবেন সেটাও রব শিখায়া দিস। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এখানেও রব আছে না নাই? আব্বা আম্মার জন্য দোয়া করবেন, কেন করবেন না? অবশ্যই করবেন। নামাজ শেষ হয়ে গেল, চুপচাপ এক কোনায় বসে মা বাবার কথা স্মরণ করে চোখের পানি ছেড়ে দোয়া করেন। কি দোয়া করবেন সেটাও তো আপনার রব শিখাইয়া দিছে। ও বান্দা, তুমি শুরুতে বলো রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহু আকবার বলেন। এখানেও রব একবার না 2 বার আল্লাহ শিখায় দেয়, বলো রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। তাহলে চিন্তা করেন কতবার রব শব্দ আপনার মুখ থেকে আল্লাহ বের করে নেয়। রাসূল বলেন ওই ব্যক্তি সবচেয়ে বড় বখিল যেই ব্যক্তি আর একজনের জন্য দোয়া করে না। ওই ব্যক্তি সবচেয়ে বড় স্বার্থপর যে ব্যক্তি মা বাবার জন্য দোয়া করে না। নামাজের পর চুপচাপ বসে চোখের পানি ছেড়ে মায়ের কথা মনে করে দোয়া করেন, আর কবরের পাশে দাঁড়ায় মাঝে মাঝে আব্বা আম্মার জন্য কাঁদবে। এই পৃথিবীতে মানুষ সম্মান আর শান্তি পায় মা বাবার দোয়ার বরকতে। মা যদি পতিতালয়ের বেশ্যাও হয়, তারপরও মা, সবাই যদি বলে তোমার মা খারাপ, তুমি জোরে বলবা আমার মা ভালো। ঠিক না ঠিক? সবাই যদি বলে তোমার আব্বা খারাপ, তুমি জোর গলায় আওয়াজ দিয়া বলো আমার আব্বা হলো শ্রেষ্ঠ বাবা। তুমি জানো তোমার মা খারাপ, তুমি জানো তোমার আব্বা খারাপ, তারপরেও তুমি বলবা আমার আব্বা ভালো, আমার মা ভালো, শ্রেষ্ঠ মা বাবা। রাসূল বলেছেন পৃথিবীর মানুষ ওয়ালা তাউকান্না ওয়ালিদাইক, দিলটা নরম করে দেন। এই যে এখনো বসে আছেন ধৈর্যের সহিত, এটাও হলো মা বাবার দোয়ার ফসল। যেই সন্তানের প্রতি মা বাবা কষ্ট পাইছে তার মনে শান্তি নাই। যেই মা বাবা সন্তানের প্রতি লানত দেয় ওই সন্তান ভালো থাকতে পারে না। নবীজি বলেন ওয়ালা তাউকান্না ওয়ালিদাইক ওয়া ইন আমারাকা আন তাখরুজা মিন আহলিকা ওয়া মালি, কখনোই আব্বা আম্মার সাথে নাফরমানি করবা না। নাফরমানি করবা না বিষয়টা এমন না, প্রয়োজনে সম্পদ যদি ছেড়ে দিতে হয় ছেড়ে দাও, তারপরেও মা বাবাকে ছাড়া যাবে না। প্রয়োজনে যদি তোমার সন্তান আর স্ত্রী তারাও তোমার বিরুদ্ধে যায়, তুমি কিন্তু তোমার মায়ের পক্ষে থাকবা। ঠিক না ঠিক? তোমার অ্যাকাউন্টে টাকা আছে 10 লাখ, তুমি চিন্তা করলা জায়গা কিনবো 4%, হঠাৎ খবর পাইলা বাবা অসুস্থ হয়ে গেছে, ডাক্তারখানায় নিলা, ডাক্তার বলল অপারেশন করতে হবে, টাকা লাগবে 5 লাখ। একদিকে টাকার মহব্বত আর একদিকে বাবার রক্তের টান। আপনি শরীরটাকে ছাইরা দিয়া স্পষ্ট ভাবে বলেন টাকা যায় যাক, তারপরেও বাবার চিকিৎসা লাগবে।
নবী বলেন ওয়া ইন আমারাকা আন তাখরুজা মিন আহালিক, আহাল মানি পরিবার, আহাল মানি বউ, আহাল মানি বাচ্চা কাচ্চা। আজ স্ত্রী আর সন্তান পাইয়া মা বাবাকে কষ্ট দাও, খুবই সাবধান। চূড়ান্ত পর্যায়ের বেয়াদবি যারা স্ত্রী আর সন্তানের কথায় চলে, মা বাবাকে অবহেলা করে। অনেক সন্তান আছে বড় হওয়ার পরে মা বাবার পকেট খরচ দেয় না, অথচ স্ত্রীর পকেট খরচ দেয়, সন্তানের পকেট খরচ দেয়, বৃদ্ধ বাবার খবর নেয় না, তার পকেট খরচও দেয় না। আপনার উচিত প্রতি মাসে প্রতি সপ্তাহে বাবার কিছু পকেট খরচ দেওয়া, কারণ বাবারও কিছু হাত খরচ লাগে কি লাগে না। মাকে গোপনে কিছু টাকা দেন। আমি বলি নাই, রব বলেছেন ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন, টাকা পয়সা ব্যয় করব কোথায়? আল্লাহ বলেন মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। টাকা পয়সা ব্যয় করার প্রথম খাত হলো মা আর বাবা। এক দিবা রব 70 বাড়ায়া দিবে, এদিক দিয়ে দিবা আর এক দিক থেকে রব্বুল আলামিন বরকতের ভান্ডার খুলে দিবে। এই জন্য নবী বলেছেন যার আব্বা আম্মা বেঁচে আছে দিল থেকে দোয়া করো, তাদের জন্য টাকা পয়সা ব্যয় করো, কৃপণতা কইরো না, কারণ মা বাবা বড় দামি সম্পদ। যতদিন বেঁচে ছিল নিঃস্বার্থভাবে দোয়া করছে, কবরে গেছে, তোমার জন্য নিঃস্বার্থ দোয়াওয়ালা ব্যক্তি পাওয়া যাবে না। যখন আপনি দোয়া করবেন সেখানেও রব শিখায় দেয়, তুমি বলো রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব শব্দ বারবার বলতে বলতে জিহ্বার ভিতরে লাইগা যায়। যখন মানুষ হঠাৎ কবরে যায় আর ফেরেশতা যখন প্রশ্ন করে মান রব্বুকা, তোমার রবকে, তখন ভিতর থেকে আওয়াজ রব্বি আল্লাহ, আমার রব একজন। চিৎকার মেরে বলেন তিনি হলেন কে? এই জন্য রব শব্দ যদি আপনি নামাজের মাধ্যমে ব্যবহার না করেন, কবরে যাওয়ার পরে উত্তর দিতে পারবেন না। এই জন্য রসুল বলেছেন খবরদার নামাজের ব্যাপারে অলসতামি করা যাবে। বাংলাদেশের একটা জেলার নাম হইল ভোলা। কি ভোলা নাম শুনছেন না? এই ভোলায় আপনি যদি যান দেখবেন আশ্চর্য এক দৃশ্য। ফজরের টাইমে ম্যাক্সিমাম মসজিদ গুলায় যুবকদের দখলে থাকে। এটা চিন্তা করা যায়? এটা তো কল্পনাই করা যায় না যে ফজরের টাইমে শীতের ভিতরে ম্যাক্সিমাম মসজিদ গুলার প্রথম দ্বিতীয় তৃতীয় 3টা কাতার শুধু যুবকদের ভিড়ে সামনে যাওয়া যায় না। সব যুবক ও বিড়ি খাইলেও মসজিদে গিয়ে সামনের কাতারে দাঁড়ায়। যার যাই করি ফজর ছাড়া যাইবে না। ফজর ছাড়া মানে নিজের পায়ে নিজে কুড়াল দেওয়া, ঠিক না বে ঠিক? আমি অবাক হয়ে গেলাম, শীতের ভিতরে ছোট ছোট বাচ্চারা বারান্দায় দাঁড়ায় থাকে, 8, 9, 10, 11, জম্মের ঠান্ডা। আরে হাত যদি পানিতে দেয় মনে হয় হাত কাটতে যায়, এত শীত। কিন্তু ছোট ছোট বাচ্চারা মসজিদের বারান্দায় তারা নিয়ত বাইদা খাড়ায় রয়েছে। আবার অনেকের দেখি কম্বল পেঁচায় ঘুমায় রয়েছে, মানে শীতের চাপে গরম লাগে ঘুমা, তারপরও মসজিদে থাকবে। কারণ যেই ঘরের মা বাবা নামাজ পড়ে ওই ঘরের ছেলে মেয়েরা এমনি নামাজিওয়ালা হয়। কি কথা ঠিক না বেঠিক? সবই তো বেঠিক। তা আমি কমিটিকে বললাম যে ফজরের টাইমে এত মুসল্লি, এই পরিবেশ তো আগে কোথাও দেখি নাই, এত সুন্দর পরিবেশ কেমনে কায়েম করলে? হাজী সাহেব, সভাপতি সাহেব বলতে আছে, হুজুর মসজিদ চালাইতে যেমন কমিটি লাগে, মাহফিল করতে কমিটি লাগে না? লাগে কমিটি। তো ফজরের নামাজের জন্য আমরা কমিটি নির্ধারণ করছি, কমিটি তৈরি করছি। এগো কাজ হইছে ফজরে খোঁজ খবর নেওয়া, কে মসজিদে আসলো কে আসলো না। মারহাবা বলেন। আর এই কমিটির সভাপতির বয়স হয়েছে 19 বছর, সব যুবক। কেশিয়ারের বয়স 13 বছর। কেশিয়ারের দায়িত্ব কে? দিন ফজরে আইতে হইবে, আমু মানি জোহর আমু এসব ফজরের সময় 3 ঘন্টা আগে বইয়ে থাকবে, তো কমিটির পথ লাগবে আমার। মারহাবা বলেন। ভালো তো, এটা খারাপ না। আচ্ছা সেক্রেটারি কে হবা? 9-এ পরে এক ছেলে দাঁড়ায় বলতে আছে সেক্রেটারি পদ আমারে দেবেন।
ও ভালো তো খেলা জমাইছেন আপনারা। এখন কমিটি কি বাড়ি গিয়ে ঘুমায় থাকতে পারে? কমিটির কাজ হয়েছে ফজরের টাইমে কে কে মসজিদে আসে নাই তাকে খোঁজ খবর নেওয়া। এই কমিটির সদস্যদের ভিতরে এক সদস্য ফজরের টাইমে একদিন আয় নাই, আজকে শীত বেশি, ঘরে ঘুমাই থাই, এই সূর্য উঠলে এরপরে আস্তে আস্তে নামাজ কালাম পড়বো, যা আছে কথা। বাকি সদস্য যারা আছে এরা তো হেরে খবর রাখছে কি মানিক মিয়া আজকে মসজিদে আইলো না। মানিক মিয়া কি অসুস্থ না ঢাকা গেছে না কোনো সমস্যা হয়েছে? তো প্রতিদিন ফজরে মসজিদে আয়, আজকে আইলো না। আমার কথা কি বোঝেন? দামি কথা, বোঝেন ভালো করে। এইবার এই কমিটির লোকজন সালাম ফিরাইয়া দেখে মানিক মিয়া নাই, সবাই ল মানিক মিয়ার বাড়িতে। এই 10 জন গেছে মানিক মিয়ার বাড়িতে, যাইয়া উডান বোঝেন তো, উডানও বোঝেন। উডানে খাড়ায়া ডাক দিছে, মানিক ভাই ঘরে আছেন? মানিক ভাই তো কম্বলের ভিতরে। মানিক ভাই তো বিশাল বিপদে পড়ছে, আইরে বিপদ, সুবহানাল্লাহ। আমি জামু কইয়া না পারি উজু করতে যাইতে, না পারি সামনে খাড়াইতে, না পারি ঘরে থাকতে। বউ তো নামাজ কালাম পড়ে, সাধারণত মহিলারা ফজরের টাইমে উঠা যায়। বউ কইতে আছে জামাই রে যে আইছে বাহিনী আইছে তোমারে নেতে, যাও তাড়াতাড়ি। মানিক মিয়া কয় এর চাইতে মইরা যাওয়া ভালো, এর চাইতে মইরা যাওয়া ভালো। কম্বলের ভিতরে ঘুমাই আর আমার সহপাঠী বন্ধু বান্ধবেরা ফজরের নামাজ পড়া আমার খবর নিতে আইছে। পোলাপান তো কমিটি বোঝেন না, কত রক্ত গরম। ওরা একজনকে মানিক মিয়া আসে না ঢাকায় গেছে, আর একজনকে আসে না মরছে। বন্ধু বান্ধব মানুষ তো যা কর কইতে আছে। মানিক মিয়ার বউ কইতে আছে তাড়াতাড়ি যাও, নাহলে কিন্তু পোলাপান ঘরে ঢুকলে বিপদ। মানিক মিয়া কয় আমি যাবো কেমনে? পিছনের দরজা দিয়ে যে পলামু, ওদিকে তো নদী, তো যাওয়া যাইবে না। মানিক মিয়ার ছোট একটা বাচ্চা ছিল, 6 বছর বয়সের বাচ্চা, ও মায়ের সাথে নামাজে দাঁড়াইছে। মানিক মিয়া বাচ্চারে বলতে আছে যে আম্মু তুমি গিয়া বলো যে আব্বু ঘরে নাই। কথা কি বোঝেন? বাচ্চা গিয়া বলতে আছে হুজুর আব্বু বলছে আব্বু ঘরে নাই। কি ঝামেলা বাড়ছে না কমছে? বাচ্চারা মিথ্যা বলে? মিথ্যা বলে না, মিথ্যা শিখায় মা বাবা। কথা কন না কা? বাপে ঘরে হইয়া রইছে, ফোন আইছে, মেয়ে পাশে বইসা বইসা টিভি দেখে, ফোনে কইতে আছে মুই কিন্তু রংপুর আছি, হে আছে ঘরে। ঠিক না বে ঠিক? মেয়ে কইতে আছে আব্বু তুমি ঘরে, রংপুর আবার করে। রাসূল বলেছেন কুল্লু মাউলুদুন ইউলাদু আলাল ফিতরা ফাআবাওয়াহু ইউহাউইদানিহি। প্রত্যেকটা সন্তান ইসলামের উপরে পবিত্র হয়ে জন্মগ্রহণ করে, নষ্ট বানায় মা বাবা। কথা কন না কা? নষ্ট বানায় কারা? আব্বা আম্মা। কোচিং এ না গেলে মা ধমক দেয়, কেন গেলা না, বড় হয়ে গেছো, পরীক্ষায় পাশ না করলে বিয়ে দিব তোমারে, ঘরে আর রাখা যাবে না, আজার রে খাওন নাই, হয় পড়ো না হয় বিয়া। ছেলে বড় হয়ে গেছে, কেন প্রাইভেটে যাও না? বাপ ভাড়া দিন ফোন দিয়ে কয় তোমার না প্রাইভেট, তুমি এখনো ঘরে কেন? প্রাইভেটের জন্য কোচিং এর জন্য যেই পরিমাণ ধমক দেয়, এর 3 ভাগের 1 ভাগও নামাজের জন্য ধমক দেয় না। এই মাইয়ে পোলা বড় হওয়ার পরে এগো কাছ থেকে ভালো ব্যবহারের আশা করবেন, হবে না, উল্টা হবে, উল্টা হয়ে যাবে। এজন্য রাসূল বলেছেন সাবধান, ছেলে মেয়েদেরকে দিন শিখাও, কোরআন শিখাও। তারা যখন দিন শিখবে, কোরআন শিখবে, তখন তারা আল্লাহওয়ালা হয়ে যাবে। মারহাবা বলেন। তাহলে সূরা মাউন থেকে আমরা কি শিখলাম? নামাজ পড়া লাগবে কি লাগবে না? নামাজে ফাঁকি দেওয়া যাবে? কে কে ফাঁকি দিবেন হাত তুলেন। না এবার সব ঠিক আছে, কেউ ফাঁকি দিবে না। প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে আদায় করব ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। সিজনাল মুসল্লি না 5 ওয়াক্ত মুসল্লি? 5 ওয়াক্ত। কিছু মুসল্লি আছে তো সিজনাল মুসল্লি, শুক্রবারই, খালি শুক্রবার যায়, বাকি দিন যায় না। শুক্রবারও যদি আবার মাশাআল্লাহ তবারক থাকে তো সুন্নতটাও পড়ে, তবারক নাই সুন্নত বাদ দিয়ে আর একজনের জুতা নিয়ে দৌড় মারে। কথা কন না কা?
এটা ঢাকার কথা কইতেছি আমি। কি হাজি সাহেব ঠিক না? এটা ঠিক কথা। এই কি এক ভয়ঙ্কর অবস্থা, জুতা আপনি পকেটে নিয়ে খারাইবেন, হ্যাঁ দেখবেন নাই, ও কেডা লইয়া গেছে এই কইতে পারবেন না। এটা ভয়ঙ্কর অবস্থা। প্রিয় ভাইরা আমার, প্রতিদিন 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে। আজান হয়ে গেছে, দোকানের শাটার লাগান, নিজের ভালো পাগলেও বুঝে। মইরা গেলে কয়দিন ছেলে মেয়ে দোয়া করবে, যার যার মতো সবাই থাকবে। নিজের কামাই নিজে কইরা নেন, ঠিক না বে ঠিক? নিজের কামাই নিজে করে। আর নামাজের ভিতরে সূরা কালাম মুখস্থ রাইখেন। অনেকে সূরা কালামও পারে না, খাড়ায় থাকে, ঘড়ির দিকে চায় থাকে, কিচ্ছু পড়ে না। কয় মনে মনে, আরে ভাই মনে মনে পড়লে তো হবে না, মনে মনে খাইলে যদি হয় তো মনে মনে নামাজ পড়লে হইবে। মনে মনে খাইলে হয় না। তো নামাজে দাঁড়াইলে জিব্বা লড়ায়া, ঠোঁট লড়ায়া কোরআন শরীফ তেলাওয়াত করা লাগে, সূরা কালাম পড়া লাগে। কথা কন না কা? পড়তে হয়, এগুলো পড়া লাগে। এই যে আমগো গ্রামের বাড়ি কুয়াকাটা, এলাকার নাম হয়েছে ইউসুফপুর। নাম কি সুন্দর, ইউসুফপুর। সামনে গেলে মহিপুর, এরপরে গেলে আলিপুর, ডাইনে গেলে সুধীরপুর, বামে গেলে কোমরপুর। হ্যাঁ, মানুষের নামে। ডাইনে গেলে সুধীরপুর, বামে গেলে কোমরপুর, একটু পিছনে গেলে অমিতপুর। আইরে পুর, মানে পুরের শেষ নাই। বাড়িগণ, এই গ্রামে তো অনেকেই ঢাকায় থাকে, চাকরি করে, বাবায় ঢাকায় থাকে। তো বাপ থাকে ঢাকায়, চাকরি করে। তো বাবার ছেলে গ্রামে যায় বেড়াইতে। আমাদের গ্রাম অঞ্চলে অনেক চর আছে, চর চর চিনেন না? চর, চতুর্দিকে নদী, মাঝখানে দ্বীপ, এরকম অনেকগুলো আছে। কাউয়ার চর, কি চর? কাউয়ার চর, বদির চর, ঠগা চর, বগা চর, আইরে চর, সুবহানাল্লাহ। ওখানেও মানুষ বসবাস করে। 3 বন্ধু গেছে গ্রামে বেড়াইতে। কোথায় গেছে? গ্রামে গেছে। গ্রামে যাওয়ার পরে চিন্তা করছে এত সুন্দর নদী, ওই পারে গেলে তো অনেক সুন্দর পরিবেশ, একটু ভ্রমণ করা যাবে, ঘুরতে যাই। 3 জনের নৌকা একটা ভাড়া কর। তো নৌকা ভাড়া কইরা এই 3 বন্ধু নৌকায় চইরা ওপার যাইতেছে। আমার ভাষা কি বুঝেন? ওপার যাইতেছে। কিছু দূর যাওয়ার পরে এখন দেখে নৌকা এমনে যায় না, নৌকা এমনে যায়। তার মানে হইছে স্রোত বাইরে গেছে। স্রোত বাড়লে কি সোজা যায় না বেহা যায়? বেঁকা যায়। 3 জনের মোবাইলে নেটওয়ার্ক গেছে হ্যাঁ নইয়া। এরা যে ফোন দিয়ে কইবে আব্বু বা ড্যাডি বিপদে পড়ছি বাঁচাও, এই সুযোগ তো নাই। মোবাইলের দিকে চায়া দেখে নীল হয়ে গেছে গা মোবাইল। আইরে সুবহানাল্লাহ, দি মরণ না হেড ডগায়। এবার 3 বন্ধু সিদ্ধান্ত নিল কি করা যায়। কিচ্ছু করার নাই, মরণ নাহের দ্বারে, বাঁচার সুযোগ নাই। জীবনের শেষ নামাজ মরণ নামাজটা পড়ল। কোন নামাজ পড়া যাক? এখন সূর্য লাল হয়ে গেছে, মাগরিবের নামাজ 3 জনে একসাথে জামাতে শহীদ করবো। যা, মরলে মরবো, বাঁচতে বাঁচবো, যা আছে কপালে। এটারে কয় মরান নামাজ। বলেন কি নামাজ? মানে এতদিন পরে নাই, যেই মরার ডর ঢুকছে এখন নামাজ পড়, মরার দে বাস, যা করে না আল্লাহর দ্বারে গিয়ে কইবা আল্লাহ আমি তো নামাজ পড়তে এসেছি। 3 জনে চিন্তা করতে আছে কি করা যায়। কয় জামাতে শহীদ পড়। তো ইমামতি করবে কেটা? কয় যেটা বেশি ফটর ফটর করে হেডের সামনে দে। দেশের সামনে আল্লাহু আকবার। পিছনে যেই 2 জন মুসল্লি খাড়াইছে, এরাও কিন্তু মহাপণ্ডিত, শুক্রবারই মুসল্লি, আও বাও বোঝে না, দোয়ায় কুনুত কইলে চাইয়ে থাকে। এখন ইমাম সাহেব আল্লাহু আকবার, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, কাফিরুন শুরু করছে। জ্বরে বক মরে ফকিরের কি কেরামতি বাড়ে। যেই কইছে কাফিরুন, তুফান আর একটা আইয়া মারছে জোরে বাড়ি। নৌকা যাও আসলে হয়ে গেছে কাইতে। পিছনে যেই 2 জন খাড়াইছে, এরা তো বোঝে না নামাজে কথা কইলে নামাজ নষ্ট হয়। এরা একটা গুতা মারছে, শক্ত ইয়া নামাজে খাড়াইস। ও সূরা কাফিরুন লইছে কা? এমনি তো কাফের কুফরে আল্লাহ খেফা, আরো কয় কাফিরুন। পাশের ডায় কয় এ মগা, নামাজে কথা কইলে নামাজ থাহে? কন ওর নামাজ আছে? আছে? ইমাম সাহেব পিছনে ফিরে কয় ও কথা কইছে, তুই কইছো কা? আমি মক্কায় গিয়ে দেখছি, মক্কায় একবার না একাধিকবার বাইতুল্লাহ গেছি আমি। একবার না কতবার যে গেছি হিসাব ছাড়া, আল্লাহর দয়া। আমি দেখছি মক্কায় বাঙালি নামাজ কালাম বোঝে না তো, পড়ে না তো, পড়লেও তো আউলা জাউলা পড়ে।
ধৈর্য লয়ে গেছে মক্কা শরীফে হাঁটোয়া আছে গেছে, নামাজে খারাইছে, মোবাইল বাজছে, ফোনে কানে ফোন, মানে মোবাইল হাতে দিয়ে কয়, আমি নামাজে আছি, পরে ফোন দিস। আজীব এক অবস্থা, মানে নামাজে দাঁড়াইলে কি করা লাগে সেটাও ভুলে যায়। এরকম নামাজ পড়লে হবে? হবে না। নামাজ পড়তে হবে আল্লাহর জন্য, ইনশাআল্লাহ বলেন। আজকের এই মাহফিলটা হওয়াতে আপনারা খুশি না বেজার? প্রতি বছর হোক চাই কি চাই না? দোয়া করেন আল্লাহ তাআলা যেন মাহফিলকে কবুল করে।